রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আগামীকাল ভিডিওতে তোমরা দেখেছিলে যে চন্দ্রেশ্বর গিয়েছিলাম, তো সেখান থেকে রওনা হয়েছি দীঘার জগন্নাথ মন্দির দেখতে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ যে দীঘার পুরোপুরি কাছে চলেছি, বিশ্ব বাংলা। আর এই জাহাজ বাড়ি বলে ছোট বাচ্চারা বলছে, দেখো মাসি জাহাজ বাড়ি দেখা যাচ্ছে, ওটা একটু ক্যামেরা করো। তো ওটাই ক্যামেরা করছিলাম। আর এদিকে দেখো সমস্ত কিছু দেখতে দেখতে প্রায় চলে এলাম মন্দিরের কাছাকাছি। এখানে এসে একটাই সমস্যা হলো, আমাদের যে টোটোটা নিয়ে এসেছি ওটা কোনো রকম পার্কিংয়ের ব্যবস্থা নেই। সেই জন্য বাবা আমাদেরকে সামনে ছেড়ে দিয়ে টোটোটা কোথাও একটা রাখার ব্যবস্থা করবে। আর বাইরে থেকে তো এখনও পর্যন্ত ভেতরে ঢুকিনি। মন্দির তো খুবই সুন্দর লাগছে বন্ধুরা। আর এই দেখো প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি, কিন্তু মন্দিরের গেট এখনও বন্ধ আছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপরে প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পরে বন্ধুরা প্রচণ্ড গরম রোদ, আর এই যে মার্বেল লাগানো আছে এগুলো প্রচুর পরিমাণে তেতে গেছে। তো তারপরে আমরা ঢুকতে পারলাম। আর মেয়েকে বললাম দৌড়ে চলে যেতে, যেহেতু জুতো পরে প্রবেশ নিষেধ পুরোপুরি গেটের বাইরে, তো পায়ে পুরো ফসকা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমাদের। কোনো রকম দৌড়াদৌড়ি করে মন্দিরের কাছাকাছি আমরা প্রায় এসে গেছি। তো চলো মন্দিরের ভেতরে এবারে কি আছে সেটাই একটু দর্শন করার চেষ্টা করব। মোবাইল নিয়ে আসা কোনো রকম অ্যালাউ আছে, কিন্তু ব্যাগ নেওয়ার অ্যালাউ ছিল না। তো ব্যাগটা আমাদের বাইরে একটা কাউন্টারে রেখে জমা করে তারপরে আমরা চলে এসেছি। মন্দিরের ভেতরে কোনো রকম মোবাইল অ্যালাউ ছিল না বন্ধুরা, বাইরেটা যত ইচ্ছা ফটো তুলতে পারো। ভেতরে প্রবেশ করে একটা জিনিসই দেখলাম, মন্দিরে কোনো রকম ভগবান নেই। ঢোকার মুহূর্তেই একজন নারায়ণ আছে, যিনি শয়নে আছেন। তারপরে পুরো মন্দিরটা ফাঁকা, কোনো রকম দেবদেবী বা কোনো কিছু নেই। আর এখানকার সিকিউরিটির ব্যবস্থা এত বাজে বন্ধুরা, ওদের ব্যবহার ভীষণ বাজে। তো যে একটু কিছু দেখারও কোনো রকম টাইম ওনারা দিচ্ছে না, যে সামনে গিয়ে কিছু দেখবে। দূর থেকে কোনো রকম দেখতে পেলাম। আর ভেতরে দেখলাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে শয়নে দেওয়া আছে, গেটটা বন্ধ। আর বাইরে ছোট্ট একটা লাড্ডু গোপাল আর রাধাকৃষ্ণ দিয়ে ওটাই আরতি চলছে। আর ওখানে দক্ষিণা নেওয়া চলছে। কোনো রকম পুজো দেওয়ার কিছু ব্যবস্থা নেই। মন্দির হয়েছে ঠিকই, কিন্তু কোনো রকম ভক্তিরও কোনো যেমন ব্যবস্থা নেই, পুজো দেওয়ারও কোনো রকম কিচ্ছু ব্যবস্থা নেই। নামেই জগন্নাথ মন্দির করেছে। তো জগন্নাথের নামে এইরকম মন্দির করাটা আমি বলবো তো উচিতই হয়নি। শুধুমাত্র লোক দেখানো একটা বড় মন্দির, যেখানে পুজোর কোনো রকম ব্যবস্থাও নেই। আর সিকিউরিটি ব্যবস্থা এত বাজে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি আসো এই মুহূর্তে তো বুঝতে পারবে। মন্দির কমপ্লিট হয়েছে ঠিকই, কিন্তু বাইরে যে গার্ডেন কোনো রকম সমস্ত কিছুর কাজকর্ম চলছে। আর এখানে প্রচুর পরিমাণে সিকিউরিটি দেওয়া আছে, কিন্তু সব কিছু তোমাদেরকে দূর থেকে দেখতে হবে। সামনে যাওয়ার যে পদ্মপুকুরটা করেছে ওটাও যে তুমি সামনে গিয়ে একটু দেখবে, সেটাও ওনারা দেখতে দিচ্ছে না। এই এত দূর থেকে মন্দির দেখতে হচ্ছে সবাইকে। আর ভিড় খুব একটা ছিল না, যেহেতু অনেকক্ষণ ওয়েট করার পরে ওনারা ঢুকতে দিচ্ছেন। তো ঢোকার মুহূর্তে ওদের ব্যবহার এত বাজে, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারছি না। তো তোমরা যদি কখনো আসো তো আসলেই বুঝতে পারবে। জানি না তখন সিকিউরিটি কোনো রকম চেঞ্জ হবে কিনা। এই পদ্মপুকুরটা আমরা দেখতে গিয়েছিলাম একটু সামনে থেকে, কীরকম কী করেছে, তো ওটা আমাদেরকে দেখতে দিল না। ঠিক এতটা দূর থেকে আমরা ক্যামেরা করে জুম করে দেখলাম। আর গার্ডেনগুলোর ভেতরেও যেতে দিল না। আর এই যে এইগুলো হয়েছিল যে যজ্ঞ, সেগুলোর ভেতরে আমাদেরকে যেতে দেয়নি। পুরোপুরি ঘেরা আছে, আর এই যে সিকিউরিটি আছে বলছে এখানে আসার কোনো রকম অ্যালাউ নেই। তো কোনো কিছুই যখন অ্যালাউ নেই, তো মন্দিরের ভেতরে কোনোভাবে ভক্তদের প্রবেশ করাটা ওনার উচিত হয়নি। যিনি মন্দির করেছে তেনার উদ্দেশ্যে আমি বলছি। তো যখন সব কিছু অ্যালাউ থাকবে তখনই পারমিশন দেওয়াটা উচিত। আর একটা স্ক্যানার লাগিয়ে দেওয়া হয়েছে, যত ইচ্ছা দক্ষিণা সবাই দিতে পারো। কিন্তু দক্ষিণাটার বেলা আছে, কিন্তু ভগবানকে যে 2 মিনিট দাঁড়িয়ে মনস্কামনা পূর্ণ বা প্রণাম কিছু করবে, সে ব্যবস্থাটাও ওনারা কোনো রকম করেননি। আর এরপরে আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম। যেহেতু এসেছি মন্দিরই দেখা হলো বন্ধুরা, ভগবানের ঠিকমতো পুজোও দেওয়া হলো না। আর কি বলবো, মনটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেল, যে আশা নিয়ে এসেছিলাম জগন্নাথদেবকে দেখার জন্য। তো এখন প্রায় 4:30 থেকে 5টা বাজতে যায়, তো কোনো রকম শয়নে ওঠানো হয়নি, আমরা দেখতেও পেলাম না। তো চলো এখন আমরা সি বিচের দিকে রওনা হব। নেক্সট ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে সি বিচে গিয়ে আমরা ওখানে কী কাণ্ড না করছি। তো মন্দির দেখতে এসেছিলাম, মন্দিরই দেখা হলো, জগন্নাথ দেবের আমাদের আর দর্শন হলো না। এখানে রাধাকৃষ্ণ আর লাড্ডু গোপালকে দেখেই দীঘার দিকে আমরা এখন রওনা হব। তার আগে খুব গরম লাগছে, একটু কুলফি কিনে সবাই মিলে একটু কুলফি খাওয়া হোক বন্ধুরা। তো আজকের ভিডিও কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসছি পরবর্তীকাল আগামী দিন।